বলতেছে অনেক কিছু, আমার মনে এটা অনেক কিছু যন্ত্রণা আছে এই রাস্তার ব্যাপারে। কেউ কেউ রাস্তার মধ্যে সুরকি ফেলায়, কেউ কেউ আবার ইট ফেলায়, তারপরে কেউ কেউ আবার বাঁধও দেয়, তারপরে দেখা গেছে যে রাস্তার পানি সরতেছে না। তা আমরার মতন কুসংস্কার এমন ধূত চরিত্র মানুষ অন্য কোথাও ছিল বা হে মালুম নেই, লেকিন কিন্তু এইটার ব্যাপারটা আপনারা যারা আছেন তারা এটা আপনারা চিন্তা করে দেখবেন বিষয়টা কেমন। এইটা বেশি কষ্ট দিতেছে মানুষে রোডঘাটে চলতে, বেশি ক্লান্ত হয়ে গেছে। আমি তো ইদানিং দেখতেছি যে এখানে মাঝে মধ্যে ট্যাংরা মাছ, তারপরে দেশীয় যে মাছগুলো আছে এগুলো পাওয়া যাচ্ছে, এই সম্পর্কে আপনার মন্তব্য কি? এইটা পাওয়া যাচ্ছে, এটা কারণ হইলো যে এটার রাস্তার সাথে একটা পুষ্করণী আছে, তো তাই পুষ্করণীর সাথে ফালায় ফালায় ওঠে, এই জন্য বেশি ট্যাংরা মাছ, রুই, কাতলা, বোয়ালও পাওয়া যেতে পারে, কিন্তু সম্ভাবনার কিছু নাই। সো বল পাওয়া যদি যায় তাহলে 2-4 জন মারাও যাইতে পারে, কেননা এটার মধ্যে অনেক ঝগড়া বিবাদও হইতে পারে। আচ্ছা, এই রাস্তা ঠিক হওয়ার ব্যাপারে আপনার মতামত কি? ঠিক হওয়ার ব্যাপারে এটা আমরা যদি একত্রিত হই, আমি ঝগড়া বিবাদ করি ভালো করে, তাইলে এই যে ঝগড়া বিবাদ মীমাংসার পথ নাকি? মীমাংসা, হ্যাঁ, ঝগড়া বিবাদ মীমাংসার পথ না? হ্যাঁ, ঝগড়া বিবাদ করলে এটা বেশি ভালো হবে, কেননা এটা পূর্বেও দেখেছি দাদার আমল থেকে এটা বোয়াল, রুই, কাতলা ধরাই পড়তেছে, মানুষ ধরতেছে আর অনেক মানুষ মারা গেছে। কিন্তু ইদানিং কালে তো রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আপনার এদিক থেকে চেয়ারম্যানও বাদ দিয়ে দিছে, হুমান কাতারা বাদ দিয়ে দিছে, আপনার এই ব্যাপারে কিছু বলেন? ইদানিং আইয়া দেখছি যে আমরা জহির চেয়ারম্যানও ইট ফেলাইছে, জহির চেয়ারম্যানের পাশাপাশি জায়গায়, আর হুমায়ুন চাচা ইট ফেলাই সুরকি কংক্রিট ফেলাইছে হ্যাঁ পাশাপাশি জায়গায়। অতএব তারা ফালাইছে, ফালানোর পরেও পানি লাগিয়ে থাকে আডু সমান থেকে কমর সমান, বিঘা 2 এরকম পর্যন্ত। তো এই আর কি দেখা যাচ্ছে মানে একটা বাড়ির মানে ঢুকতে গেলে বোঝা যায় যে বাড়িটা কিরকম, মানে রাস্তা দেখলে বোঝা যায় বাড়ির উন্নত অনুন্নত। কারণ আপনি ঢুকতে নামতলার অবস্থা, বরবাড়ির অবস্থা এরকম রাস্তার মধ্যে, এই সম্পর্কে একটু বলেন। আমরা তো বরবাড়ির পূর্বে বড় বাড়ি নাম ছিল, এখন রাস্তার কালচারে এখন কি বরবাড়ির নাম না অন্য কোন পাল্টাইয়া দেওয়া হবে, এটা বুদ্ধিজীবীরা এটা চিন্তা ভাবনা করবে। আচ্ছা, নামতলার কয়েকজন প্রধান বুদ্ধিজীবী হলো নবু মিয়া, দ্বিতীয় বুদ্ধিজীবী হলো যারা কম জোর এবং কম শক্তি, তারাই বেশি বুদ্ধিমান থাকে। অনেক সময় দেখা যায় বুদ্ধি করতে করতে তারা টক করে মারা যায়, এই জন্য দ্বিতীয় বুদ্ধিমান আমি একটা যদি বলতে চাই আপনাদেরকে, তাহলে আছে দ্বিতীয় বুদ্ধিমান আছে। আচ্ছা, আজকে খেলা হবে বড় ছোট, এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। বড় ছোট হ্যাঁ, বড় ছোট খেলা হলে ভালো হয় এটা, কিন্তু বড় ছোটর মধ্যে তোমরা 2টা দল নিও, একটা হইলো হাফ শট ফ্যান আর একটা হইলো ফুল হাতা ট্রাউজার। পাবেলের পারফরম্যান্স কিছু সম্পর্কে বলেন। পাবেলের পারফরম্যান্স আমি আর কিছু বলার নাই। পাবেল গতকালে দেখছি খেলছে, আজকে কেমন খেলে এটা জানা নাই আমার।